দেখো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখাবো দ্বিপদী বিস্তৃতি অধ্যায় থেকে। এই ম্যাথটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। শুধু খুবই না, বলক যুক্ত করে বলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বলক কি আবার জিজ্ঞেস করে বসো না। বলক হচ্ছে জোর জোর বুঝাতে, মানে কোনো কিছুকে আরো জোরালোভাবে বুঝাতে যেটা যুক্ত করা হয়। ঠিক আছে, যেমন খুবই রাজশাহী যুক্ত করা হয়, যেটা হচ্ছে বলক। এখন আসো সেটা না বুঝে আমরা দ্বিপদী বুঝি তাহলেই হবে। এখন দেখো, এখানে দেওয়া আছে একটা জিনিস খেয়াল করো, ওয়াই সমান কোনো কিছু একটা দেওয়া আছে এবং সবগুলোই এক্স এর দ্বারা, তাই না? এবং প্রমাণ করতে বলেছি কি, দেখো এক্স সমান সবগুলো ওয়াই এর দ্বারা। শুধু একটা পার্থক্য আছে, এখানে সবগুলোর মধ্যখানে কি আছে, প্লাস আছে। এখানে সবগুলোর মধ্যখানে কি আছে, একটা প্লাস একটা মাইনাস। এই জিনিসটা তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে দেখো প্রথমত যে অংশটা আছে, এই অংশটা যেটা যাচ্ছে, দেখো তোমরা এখানে কি ছিল, ওয়াই সমান এটা ছিল, তাই না? তাহলে আমি দেখো ওই জিনিসটা একটু লিখি এখানে। অ্যান্সার শুরু করতেছি এখান থেকেই। এটা একটা ধারণা, ঠিক আছে? তাহলে এইটাকে কি লেখা যায় তোমরা জানো? এখনো লেখা যায় না, কিন্তু লেখা যাবে যদি এখানে একটা অন থাকতো। তাহলে একটা যদি ওইদিকে অন নিতে যেত, তাহলে আমাদের ওই পাশে অন নিতে হবে না। এখন দেখো তো, এরকম লেখা যায় না। এখন তোমরা পড়েছো অবশ্যই, আমি বিশ্বাস করি যে এরকম ধারা থাকলে সেটাকে কি লেখা যায়, ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার, এরকম নাকি? না, এখানে মাইনাস থাকলে মাইনাস, এখানে কি হবে বললাম। দেখো আমি একটু ক্লিয়ার করি তোমাদের, একটু খেয়াল করো। যখন সবগুলা প্লাস থাকে তখন কি হয়, মাইনাসে রূপান্তরিত হয় এবং দুইটাই মাইনাস হয়। কি বললাম, ভিতরে মাইনাস, পাওয়ারে মাইনাস। আর যখন একটা প্লাস একটা মাইনাস থাকে, ঠিক আছে, এই যে এটার মতো মনে করো, সাপোজ এখানে একটা শুধু ওয়ান যুক্ত করে দাও, ঠিক আছে, ওয়ান প্লাস করে দাও, তাহলে সেটাকে লেখা যাবে দেখো এইরকম, ওয়ান প্লাস। ঠিক আছে, এটা জাস্ট নোটে রাখো আপাতত, সাইড নোটে পুরোটা দেখাচ্ছি না, জাস্ট অঙ্কটা বুঝো তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে এইটাকে লেখা যায় কিছু একটা, এটা স্কোয়ার ছিল, সরি আমারই ভুল হয়েছে, এটা স্কোয়ার ছিল আর এটা কিউব ছিল, তাই না? কিউব একটা না দিলেও আর হচ্ছে দরকার নাই, তিনটা দিয়ে দিছি, তিনটা হলেই আনা। তাহলে দেখো এখানে লেখা আছে কি, ওয়ান প্লাস ওয়াই। আর এই সবগুলোকে আমি কি লিখতে পারি, এখনই বললাম, ওয়ান মাইনাস এক্স লিখতে পারি। পাওয়ার কত, মাইনাস, কারণ সবগুলো প্লাস আছে, সবগুলো প্লাস আছে, মনে রাখতে পারো এভাবে, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাই পাওয়ার মাইনাস। ঠিক আছে, এখন দেখো এটাকে আবার কি লেখা যায়, দেখো তো আমি এই লাইনে করে দিচ্ছি, ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স লেখা যায় না? কারণ পাওয়ার যেহেতু ইনভার্স, সেহেতু সেটা ভাগ হয়ে যায়, জানো তো, তাই না? এখন দেখো এটা টানাটানি গুণ করলে কি হয়, এরকম না? এটা কেন এদিকে নিয়ে আসলাম বলো তো? কারণ আমাদের প্রমাণটা করতে হবে কিসে, এক্স এ, আর দেওয়া ছিল কিসে, ওয়াই এ। ঠিক না, ওয়াই থেকে এক্স এ, যেটা বাম দিকে এটা নিয়ে আসলাম। এখন দেখো এটাকে কি লেখা যায়, দেখো তো, ওয়ান প্লাস ওয়াই ইনভার্স, এরকম লেখা যায়? যাই, অবশ্যই যাই। এখন খেয়াল করো তো, এটাকে আমরা কি লিখতে পারি, এখনই বলছিলাম, এই যে এরকম থাকলে, দেখতে এটা বানাতে পারি এরকম, ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর ডট ডট ডট। দেখো আমি বলতেছিলাম যে প্লাস মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস বাড়তে থাকবে, দেখো হয়েছে না ওয়াইটা? এবার দেখো উভয় দিকে ওয়ান আছে না, তাহলে এ ওয়ান আর এ ওয়ান কি যোগ বিয়োগ করলে তো চলে যায় নাকি? তাহলে কি থাকে, মাইনাস এক্স, আর ওদিকে থাকে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর ডট ডট ডট। এরকমই তো, তাই না? এরকম না? অবশ্যই এরকম। এখন কথা হচ্ছে যেটা আমরা করলাম, এখানে একটা জিনিস আমার একটু ভুল হয়েছে বলতে, কারণ এখানে তো কি বলেছিলাম, একটা প্লাস একটা মাইনাস না, তাহলে দ্বিতীয়টাই মাইনাস হবে, সরি। আর এটা কি হবে, প্লাস, এটা কি মাইনাস, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, প্লাস, এরপর একটা কি হবে, মাইনাস। তাহলে দেখো ওই হিসাবে যদি আসে তাহলে এটা এটা কি হয়, আচ্ছা আমি এটা লিখতেছি, আমার কি মিস্টেক হয়েছে, দুঃখিত। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি কেটে যায় তাহলে থাকে কত, মাইনাস এক্স, আর এদিকে কত থাকে দেখো তো, মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর। চাইলে লিখতে পারো, না চাইলে না। এখন দেখো উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কত থাকে, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর প্লাস ডট ডট ডট। দেখো তো এটা কি প্রমাণ হয়েছে? অতএব কি দেখাতে বলেছে, শুড অথবা প্রমাণ,
ঠিক আছে? তো দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবা, জাস্ট সবগুলো প্লাস থাকলে 1 মাইনাস এক্স ইনভার্স 1, এবং যদি কি হয় একটা প্লাস একটা মাইনাস থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের সেই সূত্রের ক্ষেত্রে হবে কি ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এবং প্লাস এবং পাওয়ারে কি হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছি, এবং এই ম্যাথটা অবশ্যই বোর্ড পরীক্ষার জন্য করবা, তোমাদের এই ম্যাথটা পরীক্ষায় আসবে, 100% আসবে। সমস্যা হলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।